রয়েছি মির্জাপুর ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। বাচুদা এবং মির্জাপুরের কোচ আমাদের সঙ্গে আছেন। আজকে মতুয়ার সাথে তোমাদের খেলা ছিল, কি রেজাল্ট হলো? আমরা আজকে লাস্ট 5 মিনিটে 4-2 রেজাল্ট হলো। 4-2। আচ্ছা, খেলাটা খুব ভালো হয়েছে, বাট গ্রাউন্ড যদি বেটার হতো তাহলে খেলাটা আরও ভালো খেলা যেত। মানে একটা সাইডে এমন কন্ডিশন যে কর্নার এদিকে না হয়ে বন্ধ অন্য দিকে হতে হচ্ছে। মানে কীরকম পরিস্থিতির মধ্যে বাচ্চারা। কোন মাঠ ছিল এটা? এটা পুলিশ মাঠ। পুলিশ মাঠ ছিল। কোন ডিভিশন ছিল এটা? ডিভিশন এ গ্রুপ। এই গ্রুপ মানে আন্ডার 15, আন্ডার 16। এই বাচ্চাগুলোই তো মানে ভবিষ্যৎ, তাদের এই মাঠে আমরা ঠেলে দিচ্ছি এবং বলছেন একটা সাইড থেকে কর্নার নেওয়া যাচ্ছিল না। তবে আমরা চাই যদি যেরকমভাবে আইএফএ যদি উদ্যোগী হয় তাহলে এরকম যে আন্ডার 16 বা যেরকম এই গ্রুপে খেলা, যেটা বি গ্রুপে করেছে, 5th ডিভিশনে করেছে, ভালো কাজ করেছে শীতকালে করে। আমরা সেটাকে খুব মানে রেসপেক্ট করছি, যাতে কিন্তু মাঠ যদি ভালো হয় তাহলে আমরা মনে করি না, যেটা আইএফএর এক্সিকিউটিভ সেক্রেটারি গিরিদা যেটা বলছেন যে খোলা মাঠগুলো সিএবি, সেনাবাহিনী, স্পোর্টস মিনিস্টারের সাথে কথাবার্তা বলে আমরাও বলছি খুবই ভালো প্রস্তাব, যে 8টা করে নিয়ে নিক, যাতে 1 বছর নয় সেকেন্ড উইন্ডোতে খেলা হবে, জানুয়ারি মাসে শুরু হবে এইসব লিগ। বাচ্চা ছেলেগুলো তো বেটার খেলবে। বাচ্চুদা, আপনি তো দীর্ঘদিন ময়দানের সাথে যুক্ত, আপনাকে আমি প্রায় 40 দশক দেখছি বা তারও বেশি, কি বলবেন? ব্যাপার হচ্ছে কি, আমাদের মধ্যে যেসব জুনিয়র বাচ্চারা আছে, জুনিয়র টিম যেটা, যাদের 16 থেকে 17, 17 থেকে 18, নার্সারি থেকে যদি প্লেয়ার না ওঠে আর গ্রাউন্ড যদি ঠিক না থাকে তাহলে নার্সারি থেকে গ্রাউন্ড থেকে উঠবে কী করে? সেইটা এখন দেখা উচিত আইএফএকে, যে কী করে মাঠ এবং বা যাদের নার্সারি হয় তাদের কী করে ভালো শিক্ষা দেওয়া যায়, ভালো কোচ, ভালো লোক এনে। হ্যাঁ, এবং যেসব প্লেয়ার ইনজিওর হয়েছে, হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর ফিরতে পারছে না, এটা আরো দুঃখজনক। এই মাঠে ইনজিওর হলে খুব প্রবলেম, কেন ওদের তো সফট পা না, তো সফট পায়ে যদি লেগে যায় তো ওদের রিকভার করা খুব টাফ। এই এরকম কন্ডিশনে খেলা মানে ওদের টিস্যুগুলো সফট থাকে। এখনো তো 15-16 এজ গ্রুপের ছেলেগুলো তো এখনো ফুল ম্যাচিওর হয় না, বোন গ্রোথ সেভাবে হয় না, এটা কোনো ভাবতে হবে, খুব টেকনিক্যাল ব্যাপার। আমি অনেকের কাছে অপ্রিয় এই মাঠ নিয়ে বলছি বলে আমাকে সবাই বলছিল, হ্যাঁ, কিন্তু আপনি সবার কাছে কি প্লেয়ারদের কাছে অবশ্যই কি আপনি তো প্লেয়ারদের জন্য করছেন, যাতে প্লেয়াররা ভালো জায়গায় পায়, লড়াইটা তো আপনি সবার জন্য করছেন, তাতে কোনো অসুবিধা, এটা তো ভালো দিন, ভালো উদ্যোগ। আমরা চাইব আপনার সাথে থেকে আরো বেশি উন্নত করার জন্য, আপনার সাথে আছি আমরা, কোনো চিন্তা নেই। আমার নয়, আমার সংস্থা, আমার চ্যানেল স্পট অন, আমরা কিন্তু এটা ধারাবাহিক। আমাকে একবার অঞ্জনদা বলেছিল যে ওই 29শে জুলাই ফুলমালাকে দিত না। সমীর গোস্বামী নামে একজন সিনিয়র জার্নালিস্ট ছিল, তিনি আমাকে বলেন, জয় তুমি মোহনবাগানে যাও, এত খবর করো, 29শে জুলাই যে অমর একাদশটা উপেক্ষিত একটা মালাও হয় না। পরপর 3 বছর একই ধরনের স্টোরি করেছিলাম এবং রাতুল ঘোষ একটা লেখা লিখেছিল এরপর। তারপরে একদিন অঞ্জনদা ফোন করে বলল, আগামী বছর 30শে জুলাইয়ের কাগজে এইসব নিয়ে আর কিছু লেখার সুযোগ পাবি না, আমি এমন একটা জিনিস করছি। তারপর আমাকেই খবরটা দিয়েছিল টেনিস কার্নিভাল বন্ধ করে মোহনবাগান দিবস। যদি সঠিক জায়গায় সৎ থাকা যায়, যদি সত্য জায়গা প্রতিষ্ঠিত করতে হ্যামার করা যায়, জয় একদিন আমাদের হবে। অবশ্যই। থ্যাংক ইউ।